আচ্ছা আপনি কি বোকা না গাধা? কেন? কি কেন কেন করেন? আচ্ছা আপনি কি কিছু বোঝেন না? কি হইল, চুপ করে আছেন কেন? না মানে তুমি এইভাবে ঘুমটা দিয়ে বসে আছো তাই। আপনি কি গাধা? বাসর ঘরে ঘুমটা দিয়া বসে থাকবো না তো কি শাকচুনির মতো চুল খুইলা মুখ ডালে পা ঝুলাইয়া বসে থাকবো? কেন? বাসর ঘরে বউ এভাবেই থাকে, স্বামী তার বউয়ের ঘুমটা খুইলা চাঁদ মুখ দেখা প্রশংসা করে। সরি সরি। বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন আপনার বউ দেখতে কেমন? অবশ্য ছোটবেলা থেকে আমি আমার রূপের প্রশংসা শুনতে শুনতে বড় হয়েছি। আমার মা যখন আমার ঘর থেকে বাইর করতো তখন পায়ের নিচে একটা কাজলের টিপ দিয়া তারপরে বাইর করতো। এখন অবশ্য আমার গায়ের রং একটু ডাউন হয়ে গেছে, কিন্তু 2-1 বছর আগেও দুধের মধ্যে গোলাপের পাপড়ি দিয়া জাল দিলে যে কালার ডাইতো ঠিক ওই রকম কালার আসছিল। তবে আপনি যেহেতু আমার স্বামী, আপনার মুখ থেকে প্রশংসা শুনতে নিশ্চয়ই অন্যরকম লাগবে। লজ্জায় আমার গায়ের রং 2-1 স্টেপ আপও হয়ে যেতে পারে। তুমি পরীর মতো সুন্দর। মতো হবে কেন, আমি তো পড়ি। আপনি কি এখনো ভয় পেতেছেন? ভয়? আমার বয়স তো এখন 18+, আর ভয় কিছু নাই। না না, ভয় পাওয়ার কি আছে? ওরে বাপরে, কি সাহসী পুরুষ! বিয়ের কথা যখন বলছিলাম আমি ভয় পেয়েছিলেন না? কেমন আছো পরী? আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। কেন? আচ্ছা আপনি কি বোকা না গাধা? কেন? কি কেন কেন করেন? আপনি কি কিছু বোঝেন না? কি বুঝবো? উফ, আপনি কি আমারে পছন্দ করেন? হ্যাঁ করি। আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনার বউ হিসেবে পাইতে ইচ্ছা করে না? হ্যাঁ করে। তাহলে আমার বিয়ে করেন। কি? এই এত কি কি করেন কেন? কি কেন কোথায় এত প্রশ্ন করে সায়েন্টিস্টরা? আপনি কি সায়েন্টিস্ট? পরী, তোমার বয়স কত? 17+। তুমি এখনো নাবালিকা, অপ্রাপ্ত বয়স্ক। জানি জানি, 1 বছর পরেই তো 18+ হব। যখন হবে তখন না হয়। ততদিন আমার মতো একটা সুন্দরী মেয়ে বসে থাকবে, কে না কে এসে বিয়ে করে নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? তাছাড়া সুন্দরী মেয়েদের আজকাল বড়ই আকাল, সব হইল মেকআপ বিউটি, আমি হইলাম ন্যাচারাল বিউটি। দেখো পরী, 18 বছরের আগে বিয়ে করাটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি জানি, কিন্তু আমার মতো গরিব ফ্যামিলিতে এসব খাটে না। যে কোনো সময় আমার বাবা মা আমার ধরে বিয়া দিয়ে দিবে, যারে বলে ধর তক্তা মার পেরেক। কিন্তু এই জন্যই তো কি এই বয়সেও এখন আপনার বিয়ে হয় নাই। আপনার বয়স কত? আপনার বয়স কত? 35+। আর কবে বিয়ে করবেন? দেখেন, এই জীবন আমার আর ভালো লাগে না। আমার পড়ালেখা করতে ইচ্ছা করে না, বিয়ে করে নিজের সংসার করতে ইচ্ছা করে। আমার বাবা মা তো আমার পড়ালেখার খরচও ঠিক মতো দিতে পারে না। এতে তো বিউটির মার জীবন অনেক ভালো। বিউটির মা? হ্যাঁ বিউটির মা। বিউটি একটা ছেলেরে লাইক করতো, কিন্তু ফ্যামিলির প্রেশার ছিল, আর বিউটিরও মাথা গরম, আমার মতন আর কি। পলায়া বিয়া করে স্বামীরে নিয়ে হাজির, আর বিউটির মাও চুপ, কারণ বিউটিরে বিয়া দেওয়ার মতন পয়সা তো তার ছিল না। আর বিউটির মতো ক্লিক বা হিংসুটারে কে বিয়া করবো? বিউটির মতো হেভি খুশি, কারণ একটা পয়সাও খরচ হলো না, আবার আপাতও বিদায় হইলো। কিন্তু তোমার চেয়ে তো ডাবল বয়স আমার। তোমার বাবা মা। আমি রাজি থাকলে আপনার সমস্যা আছে? না, তারপরেও। আচ্ছা তাহলে এঙ্গেজমেন্ট করেন, আমারে লক করেন আগে, আমার যাতে অন্য কোথাও বিয়া না হয়। তাই তো পারবেন নাকি? আচ্ছা একটা সেলফি তুলি। কি 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 করেন? এদিকে আসেন তো। এটা কি করলা? আপনারে লক করলাম। মানে? মিস্টার বাবু, 1 সপ্তাহের মধ্যে আপনি আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন। আমার গরিব বাবা মা আপনার মতো একজন ইঞ্জিনিয়ারকে না করতে পারবেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? ওই একই কথা হইলো। আর যদি না পাঠান তাহলে কিন্তু এই ছবি আমি ফেসবুকে ছাইড়া দিয়ে ভাইরাল করে ফেলাবো। কি মনে পড়ছে? মানে তুমি না একটা দুষ্টু মেয়ে। দুষ্টু নাকি মনে মনে শয়তান ভাবেন? অবশ্য ভাবতেই পারেন, আমারই মাঝে মাঝে মনে হয় আমি একটা বিচ। কি? আমি দুষ্টু মেয়ে, দুষ্টামি করবো না? কি যে বলো না তুমি। আমি একটু বেশি পকর পকর করি, কিন্তু খারাপ বলি না। আর শুনেন,
আপনি যে একটু কম কথা বলেন এই জন্য আমাকে আরো বেশি বেশি কথা বলতে হবে। সারাটা জীবন পকর 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 করতে করতে আপনার জীবনটা তাওয়া তাওয়া বানায় দিব। এইভাবে বোকার মতো তাকা তাকা হাসলে হবে? তাহলে কি করব? আমি তো ভাবছিলাম আমি আমারে বিয়ে করতে বাধ্য করে নিজেরে উদ্ধার করছি, এখন তো দেখি আমি আপনারে উদ্ধার করছি। কিভাবে? এই যে আপনার মতো একটা মানুষ আমার মতো একটা সুন্দরী বউ পাইছে, তাও আবার আপনার বয়সের অর্ধেক কচি। আপনি আরো 36 বছর অপেক্ষা করলেও আমার মতো একটা বউ পাইতেন না। আবার বোকার মতো আসে। তাহলে কি করব? আমি না হয় 18+, কিন্তু আপনি তো বুইড়া জানো, ফাটাইলে ভেতরে শ্বাস পাওয়া যাবো, মানে নারকেলের মতো। বাসর ঘরে স্বামী স্ত্রী কি করে? পরি, 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 আরে কি করো? কি করি? সোহাগ করি। আমার জামাই সেটা সোহাগ করা আমার মৌলিক অধিকার। আরে সারো 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 সারো, আরে সারো না। তুমি আজকে অফিসে যাবা না? কি? শোনো না, আমি অনেক ভাইবা দেখলাম নিজের স্বামীরে আপনি করে বলতে পারবো না, এখন থেকে তুমি তুমি তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। 89 আজকে তুমি যাবা না যাবা না যাবা না, ব্যাস। আরে কি বলো তুমি, আজকে ছাদ ঢালাইয়ের কাজ, আমাকে যাইতেই হবে। আরে বিয়ের পরের দিন কেউ ছাদ ঢালাই করে নাকি বউয়ের সাথে আহ্লাদ করে মিষ্টি মিষ্টি কথা বলে? আরে তোমাকে তো আমি আগেই বলছিলাম যে প্রেশার কমলে বিয়েটা করি। তোমার কাজের প্রেশার জীবনেও কমবে না। শোনো পরি, আমার মতো ছোট্ট একটা বাচ্চাকে তুমি বিয়ের পরের দিন একলা রেখে চলে যাবা? আরে তুমি রাগ করছো কেন? ঠিক আছে যাও। আর এটা কি রাগ বলে না, অভিমান বলে। অভিমানও বুঝি না। মনে রাখো, বিয়ের পরে এটাই তোমার কাছে আমার প্রথম চাওয়া ছিল। আরে তুমি কাঁদছো কেন? লক্ষ্মী বউ, আমার লক্ষ্মী বউ, প্লিজ 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 কাঁদো না, কেঁদে না, কেঁদে না, কেঁদো না প্লিজ। আরে আচ্ছা 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 ঠিক আছে, আমি অফিসে যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। আজকে আমরা অনেক ঘুরবো আর তুমি আমাকে শক্ত করে ধরে রাখবা। কেন? পরীরা তো উঠতে পারে, আমি যদি উড়ে চলে যাই? যাইতে দিলে তো। তুমি তো মিয়ার রোমান্টিক আছো, তোমার মনে পিরিং পিরিং আছে, কিন্তু তুমি প্রকাশ করতে লজ্জা পাও। তবে চিন্তার কিচ্ছু নাই, তুমি একদম ঠিক লোকের হাতে পড়ছো। আমি হইলাম পরি, আমি মরুভূমিরে সাগর বানাইতে পারি, আবার গোবরেও পদ্ম ফুটাইতে পারি। তোমার মতো রসকসহীন মানুষে আমি একদম খেজুর গাছ বানাই দিব। খেজুর গাছ? ও বোঝো নাই? খেজুর গাছ দেখতে কেমন, কাটা কাটা রসকস ছাড়া, কিন্তু এই বিগ হাউস গাছ থেকেই কিন্তু এত স্বাদের রস বের হয়। শোনো, আমি 2 মিনিটের মধ্যে চুলা বাইন্ধে আসতেছি। আচ্ছা, আমাকে সবসময় এইভাবে ভালোবাসবা, ঠিক আছে? আচ্ছা বাঁচবো। আর সবসময় এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, যাবো। কি সুন্দর। জায়গাটা কি সুন্দর না? আচ্ছা একটা সেলফি তুলি। এবার এই সেলফি দিয়া ফেসবুক জ্বালায় ফেলবো। জ্বালায় দিবা মানে? ফেসবুকে কোপায় দিব আর ক্যাপশন দিব আমার বাবুটার সাথে। মানে? ঠিকই তো, তোমার নাম তো বাবুই, আর তুমি আমার না। তোমার আমার প্রেম দেখে আমার বান্ধবীরা জইলা পুরা মরুক। আচ্ছা, মানুষকে জ্বালানোর কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। ওরা আমার কম জ্বালাইছে শুধু শিউলি ছাড়া, বাকি সবাই আমারে কত ইনসাল্ট করছে, নানা রকম যন্ত্রণা দিছে। কিরকম? এই যে আমি সস্তা চাইনিজ মোবাইল ব্যবহার করি, আমি গরিব, এগুলো নিয়ে কত হাসাহাসি করছে ওরা। আচ্ছা, আমি একটা মোবাইল কিনে দিবা? অবশ্যই দিব। কি ফোন দিবা? আইফোন? জীবনে চোখে দেখছো কখনো? আমি কিন্তু দেখি নাই। আইফোন? বলো কে, তো অনেক দাম। জানি জানি, আমি তোমার একমাত্র বউ,
তোমার জীবন সঙ্গিনী, বেটার হাফ, তোমার অর্ধেক বয়স। এই যে এই বয়সে আমার মতো একটা কচি বউ পাইছো, তোমার জীবনে এসে তোমার জীবন ধন্য করে দিছি, এই জন্য তো একটা ফোন পাইতেই পারি। অবশ্যই পারো। আচ্ছা যাও, আইফোন লাগবে না, একটা ভালো ফোন দিও। আচ্ছা ঠিক আছে, দিব। কার ফোন? অফিসের। থাক, ধরার দরকার নেই। লিজাকে? আমার অফিসের কলিগ। সে তোমার ফোন দিবে কেন? আরে কি আশ্চর্য, না ধরলে বুঝবো কি করে? দাও ধরি। হ্যালো। কি ব্যাপার বাবু ভাই, আজকে সাইটে আসলেন না কেন? আপনার কি শরীর খারাপ? না মানে একটু ওই সাইটে ঢালাইয়ের কাজ চলছে, আজকে আপনার থাকার কথা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু একটা ঝামেলায় আটকে গেছি। কি ঝামেলা? না মানে আপনাকে বলার মতো কিছু না। স্যার একটু আগে কল করেছিল, আমি আপনাকে ছাড়া এখন কি রিপোর্ট দিব? কেন, আমি তো মতিনকে সব বুঝিয়ে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মতিন ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। বাই। আমি ঝামেলা না? মানে? এই যে বললা ঝামেলায় আটকে আছি। আরে এছাড়া আর কি বলবো? অসুস্থ বলতা, এটাই তো ঠিক ছিল। ও সরি, মানে এভাবে ঠাস করে মিথ্যে বলার অভ্যেস নেই তো, সেই জন্য বলে ফেলছি। সত্যি? তো আরে তুমি কি রাগ করলা নাকি? হ্যাঁ করছি। আইসক্রিম খাওয়াও, আইসক্রিম খেলে রাগ ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা চলো। গুনগুন গুন গান গাহিয়া মন ভ্রমরা। প্রিয় বাবু ভাইকে গহিনের ভালোবাসা, একান্ত আপনার মেঘবালিকা, 14 ফেব্রুয়ারি 2020। একদিকে লিজা, অন্যদিকে মেঘবালিকা। দেখছো নি অবস্থা? কয়জনের সাথে এই লোকের ইটিস পিটিস। 50 বস্তা সিমেন্ট বেশি লেগেছে বাবু ভাই, আর স্যার বলেছে এক্সট্রা সিমেন্টের টাকাটা আপনাকেই দিতে হবে। না না, এটা অন্যায়। ঢালাইয়ের সময় আপনার থাকার কথা ছিল, আপনি ছিলেন না, তাই স্যারের অর্ডার। স্যার এটা কোনোভাবেই করতে পারেন না। মানে 50 বস্তা সিমেন্টের দাম কত? 25,000 টাকা। আমি বেতন পাই কত টাকা? স্যারকে বোঝাতে পারলে বোঝান। হ্যাঁ মতিন, ওই 50 বস্তা সিমেন্ট বেশি লাগলো কেন? না বেশি লাগে নাই স্যার, স্টকেই 50 বস্তা কম ছিল। কম কেন থাকবে? আমি নিজে ব্যাগ গুনে গুনে স্টোরে ঢুকিয়েছি। জি স্যার, কিন্তু কালকে কাজের সময় দেখি 50 বস্তা কম। এটা তো নিশ্চয়ই স্টোর থেকে চুরি হয়েছে। তাই তো মনে হচ্ছে, কিন্তু স্টোরের ইনচার্জ তো আপনি। হ্যাঁ ইনচার্জ আমি, কিন্তু পাহারা দেওয়ার দায়িত্ব আমার নাকি? আরে ধ্যাৎ। কে ফোন দিচ্ছে? ওই বাসা থেকে। নতুন বউ? হ্যাঁ। কয়টা দিছে? কি এত কাজ অফিসে? কি করতেছে? কাজে ব্যস্ত থাকলেও তো মানুষ রিসিভ করে বলে যে আমি কাজ করতেছি। ধরেন। আরে না, এখন ফোন ধরলে রাখতে পারবো। আপনি হাসেন কেন? এমনি। এই মতিন, ওই সিকিউরিটি গার্ডকে ডেকে নিয়ে আসো, যাও। জি স্যার। গতকাল আসেননি কেন বলুন তো? ওই বউ আসতে দেয়নি। আপনি আবার হাসছেন? বউয়ের প্রেমের খেসারত 25,000 টাকা। হ্যালো আসাদ ভাই। হ্যাঁ পরি, কেমন আছো? তোমার নতুন সংসার কেমন চলতেছে? আর সংসার সংসার মানুষ করে? এখন তো দেখতেছি আগেই ভালো আছিলাম, ওর জন্য অপেক্ষা করতেও ভালো লাগতো। এখন তো দেখতেছি অপেক্ষার পালা কেবল শুরু। মানে? আর সংসার মানে কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। এখন দেখতেছি সমস্যা শুধু ডিমই পারতাছে। কীরকম? আপনি বিয়েতে আসলেন না কেন? কী হয়ে আসি বলো? তোমার তো আমি বিয়ে করতে চাইছিলাম, আর এখন আমার চোখের সামনে দিয়ে তুমি বউ সাইজা আরো জনের ঘরে চলে যাবা, এটা দেখতে আমার কষ্ট হবো না? কিন্তু আপনিই তো বাবুর সাথে আমার বিয়ের সমস্ত ব্যবস্থা করছেন, আব্বা আম্মার সাথে তো আপনিই কথা বলছেন, রাজি করাইছেন। হ্যাঁ করাইছি। তুমি বাবুকে ভালোবাসো, আমাকে তো না। তুমি ভালো থাকো সেটা তো আমি চাইবো না? অবশ্যই, আপনি তো সেইটাই চাইবেন। কাউরে ভালোবাসলে তো তার ভালোই চাওয়া উচিত, তাই না? এই যে এত ছেলের ঘুম হারাম করে আমি তার সংসারে আইলাম, কি পাইলাম তাতে? এখন কি হয়েছে সেটা বলো। জানি না কি হয়েছে। মানে
আমি বাবুকে বারবার ফোন দিতেছি, সে ফোন ধরতেছে না। নিশ্চয় কাজে আছে। তাই বলে এতবার ফোন দিতেছি সে ফোন ধরবে না? কাজ সে একাই করে, কাজ মানুষ করে পরিবারের জন্য। আর আমি তার পরিবার, সে আমার ফোন রিসিভ করবে না? কথা বলবে না আমার সাথে? সে তো ফোন ধরে বলতেও পারে যে কাজ আছে, পরে কথা বলতেছি। তা পারে, কিন্তু ফোনটা তার সাথে নাও থাকতে পারে। সাথে ফোন থাকবে না কেন? ঘরে নতুন বউ, সে কি করে তার জন্য একটু চিন্তা হবে না? আরে রাগ করো না, সে ফ্রি হলে নিশ্চয়ই ফোন দিবে। আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। আরে সন্দেহ? কি বলো? কালকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তখন তার অফিসের একটা মেয়ে বারবার ফোন দিতেছিল। আরে সেটা তো কাজেও ফোন দিতে পারে। হ্যাঁ, কাজেই দিছিল, কিন্তু কিন্তু কি জানি না, আমার কিছুই ভালো লাগতেছে না। সারা বাড়ি আমি একলা, কোনো মানুষ নাই, জন নাই। আমি কি করব, কিছুই বুঝতেছি না। তোমার নতুন সংসার, তুমি সুন্দর করে সাজাও, গুছাও, বাবু ভাইয়ের পছন্দ অনুযায়ী রান্না করো। এই, আপনি কার সাইড বলেন তো, আমার না বাবুর? অবশ্যই তোমার। হইছে, আপনার হাসি শুনতে হবে না, বিরক্ত লাগতেছে, রাখি। ও, এতক্ষণে তোমার সময় হয়েছে? কার সাথে তখন কথা বলতেছিলা, লটর পটর করতেছিলাম, ওই যাছিলা? আমি তোমার কেউ লাগি না, আমার কেন ফোন দিছো? কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না। তাহলে এই সন্ধ্যার সময় শুয়ে আছো কেন? খুশিতে, খেলায়। আমার মন চাইলে আমি শুয়ে থাকুম, মন চাইলে আমি পানিতে ডুইবা মরুম। আমি আমার মর্জির মালিক। মানে? কোনো মানে নাই। আমি বুঝতেছি না, তুমি সারাদিন ফোন ধরো নাই কেন? আমি যে এতবার ফোন দিলাম, আমার ফোন ধরো নাই কেন? আর আমি তো কাজে ছিলাম, পরে ফ্রি হয়ে তো তোমাকে ফোন দিলাম। কাজে থাকলে বুঝি ফোন রিসিভ করা যায় না? রিসিভ করে বলতে আমি কাজে ব্যস্ত আছি, পরে কথা বলবো। কি আশ্চর্য! তুমি আশ্চর্য বলো কেন? আশ্চর্য বলবো আমি? কি আশ্চর্য, কি আশ্চর্য? মানুষের নতুন বউ ঘরে থাকলে 2 মিনিট পর পর ফোন দেয়, খোঁজ খবর নেয়, আর সেইখানে বউ স্বামীকে ফোন দিতেছে। কি আশ্চর্য! কি যাতা বলছো? যাতা কই? সত্যিই তো, আমার যে ডাবল বয়স তোমার, ভাবতে এমন করো যে আমি তোমার সময় না বসি। হ্যাঁ, তো কি হয়েছে? তুমি তো আমাকে বিয়ে করার জন্য জোর করছো। হ্যাঁ করছি, কারণ আমি তোমার ভালোবাসি, তাই করছি। হ্যাঁ, তো তুমি তো তোমার কথায় সেই বুইড়া বেটাকেই ভালোবাসছো নাকি? তো এটা কি আমার দোষ? অবশ্যই তোমার দোষ। আমার মতো একটা 18 বছরের বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তুমি জানো না কেন? এখন তো মনে হচ্ছে চাকরি ছেড়ে বেবি সিটিং এর কাজ করতে হবে। চুপ করো। মিস লিজা কি আমার চেয়ে বেশি সুন্দরী? মানে? মানে বোঝো না? পরে প্লিজ 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 করো না, জবাব দাও। কি জবাব দিব? লিজা কি আমার চেয়ে সুন্দরী? প্রশ্নই ওঠে না। তারে তুমি পছন্দ করো? মানে কি রকম পছন্দ? কিরকম মানে? পছন্দের কি কোনো রকম আছে, অন্যরকম আছে? পরে প্লিজ তুমি একটু মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডাই আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমার মাথা ঠান্ডা আছে, গুড, ভেরি গুড, ফাইন। আচ্ছা ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। এখন খিদে লাগছে, খেতে দাও। কিছু নাই। ওকে, তাহলে ভাত দাও, ভাতই খাই। ভাত রান্না করি নাই। দোকান থেকে কিছু নিয়ে আসি। কি ব্যাপার, মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু না, এমনি। কিছু তো বটেই। রাতে ঘুম হয়নি? কম। বউয়ের সাথে ঝগড়া হয়েছে? কি হয়েছে? আর বলবেন না, পরিয়া তো অবুঝ। বাচ্চা মেয়ে বিয়ে করলে অবস্থা হবেই। খোঁচা দিলেন? না না, খোঁচা হবে কেন? মেয়ের বয়স কত? 18 না? 18+। আপনার অর্ধেক বয়স, আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু সমস্যা তো হবেই। হ্যাঁ, তা হবে, কিন্তু আমি তো জানতাম যে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ম্যাচিউর হয়। ঝামেলাটা কি নিয়ে? আপনাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ, গতকাল আপনি ফোন করলেন, ওর সামনে আমি ফোন ধরলাম, কথা বললাম। এর মধ্যে অফিসের ঝামেলায় আমি ওর ফোন ধরতে পারিনি, কথা বলিনি। সো 2 4 মিলিয়ে ও এখন আপনাকে নিয়ে সন্দেহ করছে। সন্দেহ ভীষণ খারাপ অসুখ, কারো মনে একবার গেঁথে গেলে বিরাট সমস্যা।
কি করি বলুন তো? আমি কি একবার আপনার ওয়াইফের সাথে একটু কথা বলবো? না না, আপনি কথা বললে বোধহয় আরও ঝামেলা বাড়বে। তাহলে কি করব? দেখি কি করা যায়। যে কোনো প্রয়োজনে যদি কখনো আপনার মনে হয় আমি আপনার কাজে আসব, আমাকে বলবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই বাবুর সমস্যা কি? অফিসে গেলে আমার কথা একদম ভুলা যায়। এই লিজানার টিজাই কি আমার থেকে বেশি সুন্দরী? হ্যালো। হ্যালো আসাদ ভাই, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জানি না। কেন, আবার কি হলো? আসাদ ভাই, আপনি কি এখন একটু আসতে পারবেন এখানে? পারবো, কিন্তু কেন? আমার বাসায় একদম ভালো লাগতেছে না। আপনি কি আমার একটু ঘুরাইতে নিয়ে যেতে পারবেন? অবশ্যই পারবো, কিন্তু বাবু রাগ করবে না তো? করলে করবে। বাবু একে না জানে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আপনি এত ভালো মানুষ হইলেন কবে থেকে? আমি খারাপ মানুষ ছিলাম কবে? কন্ট্রাক্টররা তো ভালো মানুষ হয় না, তারা তো মাস্তান টাইপের হয়। তোমার এই কথা কে বলছে? সত্যি নাকি মিথ্যা? তোমার ধারণা সঠিক না। কোনো পেশাই খারাপ না, খারাপ হয় মানুষ। খারাপ মানুষটা যে পেশারই হোক না কেন, সে খারাপ। আপনার লেকচার থামান। আসবেন কিনা বলেন। আচ্ছা, আসতেছি। ওরে এখনো পোলা বানিয়ে আছে। মিস্টার বাবু, এইবার তুমি বুঝবা ঠেলা কারে বলে। আমারে যেই কষ্ট তুমি দিছো, তা যদি আমি তোমার সুদ সমেত ফেরত না দিছি, তাহলে আমার নাম পুরী থেকে বদলাইয়া জিন রাখুম, তাও আবার বদ জিন। কই যাবো? যেদিকে দু চোখ যায়। এটার কিন্তু আবার অন্য অর্থ হয়। আজকেও বাবু ফোন ধরে না। কাজে থাকতে পারে, সে তো ইঞ্জিনিয়ার মানুষ, সাইডেও থাকতে পারে। তাই বলে কি সকাল থেকে একবারও ফোন দিবে না? তা অবশ্য ঠিক কইছো। নতুন বইয়ের একটু পর পর খোঁজ নেওয়া উচিত। তাইলে বুঝেন আমার সন্দেহই ঠিক। কি সন্দেহ? নিশ্চয়ই এলিজাবেথের সাথে বাবুর কোনো লটর ফটর আছে। আরে কি কও, তার সাথে লটর বটর থাকলে তোমার বিয়ে করলো কেন? এইটাই তো কথা, আমার জীবন নষ্ট করার জন্য আমার বিয়ে করলো কেন? আসলেই পুরুষ মানুষ খারাপ। ফেসবুক ইউটিউবে যা দেখি তাই সত্য। কি দেখো? এই যে ছেলেদের বউও থাকে, গার্লফ্রেন্ডও থাকে। হাসেন কেন? হাসবো না, তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য ফেসবুকওয়ালারা ইউটিউবওয়ালার ব্যবসা করে। শোনো, সোশ্যাল মিডিয়া যা দেখো তার বেশিরভাগই মিথ্যা। কইছে আপনারে? হ্যাঁ সত্য। দর্শক ধরার জন্য এর আজগুবি ঘটনা সাজায় শুটিং করে ছেড়ে দেয়। জীবন এখন অনেক কঠিন। ঘরে বই রেখা বাইরে গার্লফ্রেন্ড ম্যানেজ করা এত সহজ না। এটি তো রাজা বাসাদের ব্যাপার সেপার। আমার একটু না, আমার তো বউ নাই, গার্লফ্রেন্ডও নাই। আপনি আজ পর্যন্ত কোনো প্রেম করেন নাই? করছিলাম কলেজ থাকতে, আর করি নাই। আপনি না হয় আলাদা, কিন্তু বাকিরা? তুমি কয়জন ছেলের চিনো আর তাদের এই ঘটনা জানো? আসলেই আমার চেনা জানার মতো তো এমন কেউ নাই। তাইলে মাথা থেকে এসব আজগুবি চিন্তা বাদ দাও, মন দিয়া সংসার করো। চলো তোমার নিয়ে এখন নদীর পাড়ে যাই। এই সময় খুব সুন্দর বাতাস ছাড়ে। এই সুন্দর বাতাসে তোমার মাথার মধ্যে যেসব আজগুবি চিন্তা ভাবনা আছে না, সব ফুরফুর করে উড়ে দেবো গা। চলো। আবার কি হয়েছে? আরে সে কখন থেকে পরীকে ফোন দিচ্ছে, সে ফোনই ধরছে না। হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে উনি ঘুমাচ্ছেন। না না, ও আজকে আমাকে কয়েকবার ফোন দিয়েছিল, আমি ধরতে পারিনি। সেই জন্যই বোধহয় রাগ করে ফোন ধরছে না। সরি বলে একটা টেক্সট করে দেন। দিয়েছি। একটা পরামর্শ দিব, শুনবেন? প্লিজ বলুন। আমি তো মেয়ে, আমি বুঝি একটা মেয়ে কী চায়। তার মধ্যে নতুন বিয়ে করেছেন, আপনার ওয়াইফের বয়সও এখন অনেক কম, হানিমুনটাও করেননি। আরে কীভাবে করবো আপনি বলুন? যথেষ্ট টাকা পয়সাও তো লাগবে নাকি? আর স্যার তো আমাকে ছুটিই দিলেন না। এর মধ্যে 50 বস্তা সিমেন্টের টাকা আমাকে দিতে হবে। আপনি বুঝতে পারছেন আমার অবস্থা? বুঝতে পেরেছি, সেজন্যই বলছি। আপনার ওয়াইফ তো সারাক্ষণ বাসায় একা একা থাকে, তাই একটু পরপর ফোন করে ওনার খোঁজ দেবেন। মানে
আপনি যে ওনাকে কেয়ার করছেন এটা যাতে উনি ফিল করতে পারে। আমি কি কেয়ার করি না? নিশ্চয়ই করেন, কিন্তু আরও বেশি করে করতে হবে। কিভাবে? সেটাও বলে দিতে হবে? আপনি না বাবু ভাই। কি? সেজন্যই তো। আরে সেই জন্যই কি? আচ্ছা ঠিক আছে, আমি এই সেটটা দেখছি, আপনি তাড়াতাড়ি আগে বাড়িতে যান, গিয়ে বইয়ের মান ভাঙান। পরি 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 কই গেছিলা? আরে কই গেছিলা? বাইরে। বাইরে? একা একা? না, দোকা। মানে? তোমার তো জানা দরকার কি? জানা দরকার কি মানে? সেই দুপুর থেকে তোমার আমি ফোন দিতেছি, বাসায় এসে দেখি তুমি নাই, তালা মারা। আমার টেনশন হবে না? সকাল থেকে তো তোমার কোনো টেনশন দেখি নাই। আমি যে এতবার ফোন দিলাম, তুমি ধরছো? মাত্র 3 বার দিছো। 3 বার কি বার না? তো আমি তো তোমাকে মিনিমাম 50 বার ফোন দিছি। 3 বার ফোন না ধরার শাস্তি এটা। 300 বার আমি ফোন ধরবো না। প্লিজ পরি, ছেলে মানুষই করো না। আমি লিজা না টিজা, সে কি আমার চেয়ে বেশি সুন্দরী? মানে কি? আমার প্রশ্নের উত্তর দাও। না, তোমার চেয়ে সে সুন্দরী না। তাইলে অফিসে গেলে আমার কথা মনে থাকে না কেন তোমার? আরে কে বলেছে থাকে না? কই প্রমাণ তো দেখি না। লিজা কি তোমার জিএফ? এই কি পাগলের মতো কথা বলো তুমি? এই তুমি কি ওই টাইপের ছেলে যে ঘরে বউ থাকবে, বাইরে গার্লফ্রেন্ড থাকবে? ও আল্লাহ! ওকে। কি ওকে? কোথায় গেছিলা? জানি না, আর এত জানার শখ থাকলে পিছনে ফেউ লাগাও। পরি 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 রে, পরি গো, ও পরি, পরি আমার, কি কি কি? এদিকে আসো। পারবো না, তুমি পারলে এদিকে আসো। এইসব লিজার সাথে করো গিয়া, যাও। লিজা তো আমার বউ না। আমার বউটার সাথে আমার একটু আদর্শ ভাব করতে ইচ্ছা করে না? সারাদিন আদর্শ হারের কথা মনে থাকে না, খালি রাত হলেই মনে পড়ে। সারাদিন মনে পড়ে তো, কিন্তু কিন্তু কি? আমার পরিটা যদি একটা ছোট্ট পাখি হইতো, ছোট্ট লাভ বার্ড, তাহলে তারা আমি বুক পকেটে নিয়ে ঘুরতাম। সত্যি? সত্যি। চলো একটা সেলফি তুলি। কি এখন সেলফি? তাকাও। এখন একটা পোস্ট দিব, ক্যাপশন দিব, বাবুর বুকে তার ছোট্ট পাখি লাভ বার্ড। আরে না, কি বলো তুমি? কি বলি মানে? আরে এসব কি কেউ ফেসবুকে দেয়? এর চেয়ে বেশি দেয়। আরে এসব তো মানুষের একদম পার্সোনাল বিষয়। এর চেয়ে পার্সোনাল ছবি দেয়, ওইসব ছবিও দেয়। মানে মানুষের ব্যক্তিগত জীবন কি ফাজলামো নাকি? কি আমি ফাজিল? আরে আমি তোমাকে ফাজিল বললাম নাকি? মানে যারা এসব, তুমি হইলে একটা নিরামিষ ওল কচু জুনা নারকেল, তুমি কি বুঝবা একটা কচিমের মন? ও আচ্ছা। কি আশ্চর্য করো। শোনো, এখন মানুষের লাইফটাই হচ্ছে ভার্চুয়াল লাইফ। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় মানুষ ফেসবুকে থাকে। কই, আমি তো থাকি না। তোমার কোনো বেল আছে নাকি? কি একটা বড় ভুল করে ফেললাম। দূর। পরি, কি? ওঠো, আমি অফিসে যাব, নাস্তা দাও। পারবো না, নিজে বানায় খাও। আমি এখন রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে খাবো? অবশ্যই বানাবা। মেয়েরা কি সারা জীবন রান্না করে পড়ে থাকবে নাকি? আরে আমি কি তাই বললাম নাকি? মানে আমার তো নাস্তা বানাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো রেডি হয়ে গেছি। সেই জন্যই বলছিলাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দাও।
তুমি কিন্তু এখনও আমাকে বলো নাই কালকে কার সাথে বেরিয়েছিলে। আমিও তো জানি না ওই লিজা ঘরসাটি বেগমের সাথে সারাদিন তুমি কি করো। আমি অফিস করি পড়ি, আমাকে প্রেম করার জন্য অফিস টাকা দেয় না, কামলা খাটার জন্য টাকা দেয়। তোমার সমস্যা কি জানো, মানে সুখে আছো তো এই জন্য সুখ সহ্য হচ্ছে না। ইস কি সুখেই না আমারে রাখছো, সুখের সাগরে ডুব দিয়ে একটা মইরা যেতে মন চায়। করতাম আমার মতো 9টা 6টা চাকরি, তখন বুঝতা। কি আমি চাকরি করবো আর আমার চাকরি টাকা দিয়ে সংসার চলবে? আমি তোমার বিয়ে করছি চাকরি করে খাওয়ানোর জন্য? ওরে মানে কোন দুঃখে যে আমি তোমাকে এই কথা বলতে গেলাম, ভুল হয়ে গেছে, আমি সরি, আমাকে মাফ করে দেন প্লিজ, মাফ করে দেন। বাবু ভাই, এই যে দেখুন আপনার ওয়াইফ রিলসের ভিডিওতে কি আপলোড করেছে, নিন দেখুন। হ্যালো মাই ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স, আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করতে চাই। তোমরা জানো আমার বয়স মাত্র 18+, আবার হাবির বয়স ডাবল। তোমরা এই ভুল করো না বন্ধুরা। সে কি চায় আমি বুঝি না, আমি কি চাই সে বোঝে না। জীবন আমার তামা বন্ধুরা। আপনি কিন্তু খুব বিপদে আছেন। আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। আমি যে আপনাকে একটা বুদ্ধি দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, কাল রাতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু কি? আরে সে আমাদের একটা ইন্টিমেট ছবি তুলে বলে সেটা নাকি সে ফেসবুকে দেবে। আমি তো শুনে হতভম্ব। আপনি হাসছেন কেন? কতটা ইন্টিমেট? এই তো ওই বুকে জড়িয়ে ধরে। বাহ, খুব ভালো কথা। তারপর কি হলো? তারপর আর কি, ঝগড়া লেগে গেল। উফ বাবু ভাই, আপনাকে না আরও রোম্যান্টিক, আরও কেয়ারিং হতে হবে। হ্যাঁ, আমি তো হতে চাইছিলামই। আপনি অযথায় এরকম ওভার রিয়েক্ট করছেন। এই ধরনের ছবি তো আজকাল কোনো বিষয়ই না। তাই বলে এগুলো ফেসবুকে দিতে হবে কেন? এইটাই এখন ট্রেন্ড। ট্রেন্ড নাকি অসভ্যতা? যত সব শো অফ, মানে আমার বেডরুমের গল্প আমার পাবলিককে মানে মাইকিং করে জানাতে হবে কেন? আপনি চাচ্ছেন না, বাট আপনার ওয়াইফ তো চাচ্ছে। সেটাই তো। 2 বছরের পরিচয় আপনি কিছুই বোঝেননি। আরে তখন তো আমি ভাবতাম যে এটা প্রেমের পাগলামি, মানে রেগুলার তো আর দেখা হতো না, কথাও হতো না। কিছুক্ষণ সময়ের জন্য হয়তো দেখা হতো, কথা। কিছুক্ষণ পাগলামি সহ্য করা আর 24 ঘন্টা ব্যাপারটা কিন্তু একটু আলাদা। প্রেম হচ্ছে T20 আর সংসার জীবন হচ্ছে টেস্ট ম্যাচ। আপনি হচ্ছেন টেস্ট ম্যাচের প্লেয়ার আর আপনার ওয়াইফ হচ্ছে T20। প্লিজ আপনি থামবেন, মানে আমি আর নিতে পারছি না। নিতে শিখুন। অসম্ভব, এভাবে চলতে থাকলে তো আমরা একসঙ্গে থাকতে পারবো না। কিন্তু আমি তো ওকে ভালোবাসি, ওকে ছাড়া ভাবতে গেলেই আমার মানে দম বন্ধ হয়ে আসে। লিজা, আপনি কি আমাকে হেল্প করবেন? ওকে, সব ঠিক হয়ে যাবে। কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো বলো। আমার আপনারই বিয়ে করা উচিত ছিল। বাবুরে বিয়ে করে আমি ভুল করছি। শোনো পরি, বিয়ের পর অ্যাডজাস্টমেন্ট হইতে একটু সময় লাগে। মাথা ঠান্ডা করো, কদিন পর দেখবে সব ঠিক হয়ে গেছে। অন্যদের ক্ষেত্রে হলে ঠিক ছিল, বাবুর ক্ষেত্রে হবে না। কেন? আমি শিওর ওই লিজার সাথে ওর ইটিশ পিটিশ আছে। তুমি কেমনে জানলা? আর যদি দিশবিশ থাকতো তাহলে সে তারে বিয়ে না করে তোমার কেন বিয়ে করলো? আরে আমি তো তারে জোর করে বিয়ে করছি, নানা ট্রিক্স করছি, ভয় দেখাইছি। এটা কি তুমি ঠিক করছো? ঠিক করি নাই, কিন্তু আমার বয়সটাও তো আপনার বুঝতে হইব নাকি? এটা ঠিকই বুঝো, আর অন্য কিছু বুঝো না। এই আপনার সমস্যা কি? আপনি কি আমার পক্ষের নাকি বাবুর পক্ষের? অবশ্যই আমি তোমার পক্ষের, কিন্তু তুমি কি শুনতে চাও? যেটা শুনলে তুমি খুশি হবা সেটা শুনতে চাও, নাকি সত্যিকারে যেটা তোমার ভালো হবে সেটা শুনতে চাও? অবশ্যই যেটা আমার জন্য ভালো সেটা শুনতে চাই, কিন্তু খুশিও হইতে চাই। হাসেন কে? 2 নৌকা পা দিলে 1 নৌকা উঠতে পারবা না, টুপ করে পানিতে পড়ে যাবা। থামেন তো, আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি বাবুর সাথে থাকবো না। আরে কি বলো, তোমার কি মাথা খারাপ নাকি? কয়দিন আগে বিয়ে হইলো আর এখন ডিভোর্স? পরি, তুমি মাথা ঠান্ডা করো, ছেড়ে দিলে কিন্তু সমাধান হয় না।
পরি স্যারেন, সব ছেলেই এক, সময় মতো তাদের আসল চেহারা বাইর হয়। এই পাগলি নিয়ে তো মহা মুশকিলে পড়ে গেলাম। দিয়া বাবুয়ের জন্য মনটা খারাপ লাগতেছে। কি ব্যাপার, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? কি আবার হবে? আমার স্বামী আমার বোঝে না, ভালোবাসে না, কাঁদবো না তো কি হাসবো? আমি কখন বললাম তোমাকে ভালোবাসি না? তাহলে আমার বোঝো না কেন? তোমার যেতে আসাদ ভাই আমার ভালো বোঝে। আসাদের সঙ্গে তোমার কথা হইলো কখন? সব সময় হয়। আমার মনের কষ্টগুলো বলার জন্য তো একটা মানুষ লাগে। আসাদ ভাইয়ের কাছ থেকে তো তুমি একটু হলেও শিখতে পারো। তুমি আমাকে কয়েকদিন ঘুরতে নিয়ে গেছো, আইসক্রিম খাওয়াইছো, বাতাসে মুখের উপরে চুল পড়লে যত্ন করে সরাইছো, আমার সাথে পুকুর পাড়ে বসে পূর্ণিমা দেখছো। এর মধ্যে আসাদ আসলো কোত্থেকে? আসাদ ভাই আমারে ঘুরায়, আইসক্রিম খাওয়ায়, সে আমারে বোঝে। পুরো আমিও তো তোমাকে বোঝার চেষ্টা করছি, ট্রাই করছি তো না। আচ্ছা, মানুষ তো আর বই না যে পাতা উল্টালেই পড়া যায়। যদি বই হয়ও, ধরো তুমি তো আমার কাছে একটা নতুন বই, নতুন ভাষা, আমিও তোমার কাছে তাই। আমাদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে অসুবিধা তো হবেই। এখন আমরা যদি ধৈর্য না ধরি তাহলে কেমন করে হবে বলো? তুমি আমারে সত্যি করে বলো, তুমি শুধু আমারই ভালোবাসো? পাগল, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি ছাড়া আর কাউকে ভালোবাসি না। সত্যি? আর কীভাবে বললে তুমি বিশ্বাস করবা? তোমার কি মেয়ে মানুষের পার্সেন্টের মতো কেন? মানে কোথায়? কই? তোমার কি মেয়ে মানুষের সেন্টার কত কেন? আরে কি পাগলের মতো কথা বলছো? আমি পাগল? আমি একটা মেয়ে মানুষ। শোনো, আমি মেয়ে মানুষের গায়ের কত বুঝি। পরি পরি, তোমার কোথাও ভুল হচ্ছে। তোমার মতো একটা ক্যারেক্টারলেস মানুষকে আমি বিয়ে করছি, আসার ভাইয়ের মতো মানুষকে আমি রিজেক্ট করছি। কেন করছো? আমি কি বুঝছি তুমি একটা বদমাইশ লুচ্চা? এনাফ পরে, এনাফ। পরি শোনো প্লিজ। কি করো তুমি? তুই আমার জীবন নষ্ট করলি কেন? আরে পরি থামো। আরে তুই আমার জীবন নষ্ট করলি কেন? আমি এখন চলে যাবো। আরে কি আশ্চর্য, কোথায় যাবে তুমি এখন এত রাতের বেলা? আচ্ছা ঠিক আছে, তুমি যাবে তো যাও যাও যাও, সকাল হোক, আমি নিজে তোমাকে তোমার মায়ের বাসায় দিয়ে আসবো, যাও। লাগবে না। হ্যাঁ, তুমি বললে তো হবে না। এই রাতের বেলা আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সকাল হলো যেখানে খুশি সেখানে যেও। যাবই তো, তোমার সাথে আমি আর একটা দিনও থাকবো না। হ্যাঁ থেকো না, এই যন্ত্রণায় আমিও থাকতে চাই না। একটা মানুষ সত্য বলতেছে কি না সেটা ধরার কিন্তু খুব সহজ উপায় আছে। সেই মানুষটা যদি সত্য কথা বলে, সেই স্পষ্ট কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে, আমতা আমতা করবে না। আর যে আমতা আমতা করবে, চোখ লুকাবে, তখন তুমি তোমার মতো সিদ্ধান্ত নিবা। বিশ্বাস ছাড়া সম্পর্ক খালি কলচির মতো ঠনঠন করে বাঁচবো, ভিতরটা ফাঁকাই থাকবো, রাগে ফুসতে থাকবা। পরি, বলেন। আই এম সরি বাবু ভাই,
আমি আসলে বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। কেন যে আমি আপনাকে এখন নিজের প্রতি নিজেরই ঘেন্না হচ্ছে। না না, এটা আপনার দোষ না, এটা আসলে আমার কপালের দোষ। আপনি কোনো চিন্তা করবেন না বাবু ভাই, আমি পরির সাথে কথা বলবো। সে তো চলেই গেছে, সব শেষ। শেষ বলে কোনো কথা নেই বাবু ভাই। কে? আসাদ। আপনি নিশ্চয়ই লিজা? আপনি নিশ্চয়ই আসাদ। আমার চোখে চোখ রেখে বলো, ওই লিজার সাথে তোমার কিছু নাই? নাই। আই এম সরি। কেন? আসাদ ভাই আমাকে বুঝাইছে, আমি আসলে অনেক কিছুই ভুল বুঝছি। সম্পর্কে বিশ্বাসটাই আসল। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমার না হয় বয়স কম, তুমি তো আর ছোট না, তুমি তো সব বুঝো। আমি অবুঝের মতো আচরণ করলে তুমি আমাকে বুঝায় বলবা। আচ্ছা ঠিক আছে, বোঝাবো। পরি, আমিও আসলে সরি। কেন? আমিও তোমাকে বোঝার চেষ্টা করি নাই। আর ওই লেডিস পারফিউমের বিষয়টা থাক, বলতে হবে না। কেন? বিশ্বাসে মিলায় বস্তু। আমার বিশ্বাস ভাঙব না, জীবনেও না। আমার বাবু।